নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমি টাকা বাড়াই না, আমি টাকা আটকে যাওয়া খুলে দিই। তিনি এসেছিলেন খুব সাধারণভাবে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো অভিযোগ না, শুধু একটা বাক্য, ইনকাম আছে, নাম আছে, কিন্তু টাকা দাঁড়াচ্ছে না, টাকা থাকছে না, কিছু একটা করো। এই বাক্যটা আমি বহুবার শুনেছি, আর প্রায় প্রতিবারই মানুষ ভুল জায়গায় খোঁজে। তিনি ভাবছিলেন গ্রহ খারাপ, নজর লেগেছে, কেউ কিছু করেছে। আমি প্রথমেই বলেছিলাম, যদি গ্রহই সব করত তাহলে আপনার ইনকাম হতো না। এই কথাটা শুনে তিনি থামলেন। আমি কুণ্ডলী খুলিনি সঙ্গে সঙ্গে। আমি তার হাতে তাকিয়েছিলাম। হস্তরেখায় একটা অদ্ভুত জিনিস ছিল, লাইফ লাইনটা ছিল পরিষ্কার, স্পষ্ট, কিন্তু ফেদ লাইন মাঝখানে এসে ভেঙে গেছে। এর মানে ক্ষমতা আছে, পরিশ্রম আছে, কিন্তু মাঝপথে সিদ্ধান্তে দ্বিধা। এইটাই টাকা আটকে যাওয়ার প্রথম চিহ্ন। শিখিয়ে দিলাম তোমাদের সবাইকে। গ্রাফোলজিতে যখন তার সই দেখলাম, সেখানে নামটা খুব সুন্দর, কিন্তু শেষ অক্ষরটা কেটে গেছে। বুঝলে, জয়দেব শাস্ত্রীর বিচার একটু আলাদা লেভেল। শুধু কুষ্টি ঠিকুজি নয়, সব রকম বিচার করি। এটা বলে মানুষ কাজ শুরু করে আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্তে নিজেই কাঁচি চালিয়ে দেয়। এই জায়গায় টাকা থামে। সংখ্যাতত্ত্বে তার মূল সংখ্যা ছিল 8, অর্থ, ক্ষমতা, বড় অঙ্ক, কিন্তু 4 আর 6 অনুপস্থিত। মানে স্ট্রাকচার আছে কিন্তু ফ্লো নেই। এই অসমতায় টাকা আসে কিন্তু দাঁড়ায় না। আমি তখন জ্যোতিষে ঢুকলাম, জ্যোতিষ দিয়ে বিচার করলাম। শনি শক্তিশালী, কিন্তু বুধ আহত। এর মানে পরিশ্রমে কোনো সমস্যা নেই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেকে প্রশ্ন করা বেশি, অ্যাকশন নেওয়া কম। বুঝতে পারলে ব্যাপারটা? এখানেই মানুষ ভুল করে। তারা ভাবে তন্ত্র মানে টাকা বাড়ানো। না, তন্ত্র মানে যেখানে শক্তি আটকে গেছে সেখানে হাত দেওয়া। আমি তাকে কোনো লক্ষ্মী ডাকার মন্ত্র দিইনি, কারণ লক্ষ্মী তার জীবনে ছিলই। আমি দিয়েছিলাম একটা কারেকশন। আমি বলেছিলাম, আপনি টাকা নিয়ে ভয় পান, আপনি টাকা নিয়ে ভয় পান। সে অবাক হয়েছিল, কারণ সে নিজেকে খুব কনফিডেন্ট ভাবত, কিন্তু তার বাস্তুতেই সব কথা লেখা আছে। তার আলমারি ছিল দক্ষিণ পূর্বে। মানেটা কি? মানে টাকা আসে আগুনের গতিতে, টাকা আসে আগুনের গতিতে, আর খরচ হয় আগুনের মতোই। আমি শুধু এতটুকু, জাস্ট এতটুকুই বলেছিলাম, আলমারি উত্তর দিকে আনুন, ভেতরে একটা সাদা কাপড় রাখুন, এর বেশি কিছু না। তন্ত্রে এটাকে বলে, জানেন কি? এনার্জি রিডিরেকশন। একটা ছোট্ট টোটকাও দিয়েছিলাম। প্রতিবার বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ডান হাতে নিজের সই 3 বার বাতাসে আঁকা। ডান হাতে নিজের সই 3 বার বাতাসে আঁকা, কাগজে নয়। এটা গ্রাফোলজির মাধ্যমে নিজের সাবকনসাসকে বলে আমি সিদ্ধান্তে আছি। একটা মন্ত্র দিয়েছিলাম, কিন্তু সেটা টাকা টানার জন্য না, সেটা টাকাকে রাখার জন্য। শুধু শুক্রবার একবার এর কাজ অস্থির সিদ্ধান্তকে থামানো। কারণ টাকা পালায় যেখানে মানুষ নিজে স্থির নয়। 3 মাস পরে তিনি আবার এলেন, আগের মতো শান্ত, কিন্তু চোখে একটা আলাদা ভরসা। তিনি বললেন, ইনকাম একই, কিন্তু টাকা
আর পালাচ্ছে না, টাকা আর পালাচ্ছে না। আগে টাকা আসতো, চলে যেত, আমি তখন হেসেছিলাম, কারণ আমি জানি আমি টাকা বাড়াইনি, আমি শুধু যেখানে তার সিদ্ধান্তের শক্তি লিক হচ্ছিল সেই ছিদ্রটা বন্ধ করেছি। এইটাই আমার কাজ। আমি ধন ধরে রাখার যোগ্যতা ফিরিয়ে দিই। আর ভিআইপি যা এই কথাটাই বোঝে, যে মানুষ টাকা বাড়ানোর কথা কম বলে কিন্তু টাকা আটকে যাওয়ার জায়গা ঠিক চিনে ফেলে, সেই আসল সাইলেন্ট সলভার। এটা মাথায় রাখবে। জয়দেব শাস্ত্রী একটু আলাদা রকম, তাই অনেকের লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রচুর রোজগার করো, কোথা থেকে কিভাবে টাকা চলে যায় নিজেরা বুঝতে পারছো না, অর্থ ধরে রাখতে পারছো না। মনে হচ্ছে যে আমি ইনকামের সাথে সাথে আনার সাথে সাথে একটা বড় ফর্দ যেন চলে আসছে, কোথায় টাকা যাবে তারা বসে আছে, তারা তরোয়াল নিয়ে বসে আছে যে কখনো টাকা আনবে, একদম কাচাত করে কেটে নিয়ে টাকাগুলিকে নয় ছয় হয়ে যাবে ভাবছো। তাই তোমাদের সবাইকে বলি, আর দেরি নয়, এখনই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। যাদের টাকার ফ্লো রয়েছে, আসে কিন্তু কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না, ইনকাম ভালো আছে, ফ্লো ভালো আছে, কিন্তু ধরে রাখতে পারছো না, ব্যাংক ব্যালেন্স জিরো। আমার কাছে একজন এসে বলছিল, দাদা 40 বছর ধরে ব্যবসা করছি, ব্যাংকে 2 লাখ টাকার বেশি নেই। শুনে অবাক, 40 বছর ব্যবসা, বিজনেসম্যানের 2 লাখ টাকা ব্যাংকে নেই। খারাপ লাগলো শুনে, কষ্ট লাগলো মনে, কিরে ভাই। তো এরকম যেন আপনারও না হয়। কন্ট্যাক্ট মি। জীবনে বদল, পরিবর্তন চাই আপনার লাইফের। তাই কন্ট্যাক্ট মি। সময় থাকতে থাকতে সমাধান করুন, সময় চলে গেলে লাভ হবে না কিছু। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী রাম।